আজ আমি একটা সবজি রান্না করে দেখাবো। তো এই সবজিটার নাম হচ্ছে চিচিঙ্গা, অনেকেই চিনতে পারছেন। তো এখানে উপরের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হয়, তারপরে এগুলোকে পিস পিস করে নিচ্ছি, যে যেমন শেপে কেটে নিতে পারেন। তো আমি এভাবে গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওখানে লবণ আর হলুদ দিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ছেড়ে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে নেব। তো নেওয়ার পরে ওই কড়াইতেই আবারও তেল দিয়েছি। তেল দিয়ে তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন, সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এগুলো যখন একটু লালচে বর্ণের হবে, ঠিক তখনই আমি এর মধ্যে ওই যে চিচিঙ্গাটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো অবশ্যই চিচিঙ্গাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তো আমি সেই মতোই জল ঝরিয়ে রেখে এগুলোকে সব দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটার সঙ্গে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এর মধ্যেই কিন্তু আমি কোনো রকমের জল মেশাবো না। তো তার আগে আমি এখানে রঙের জন্য সামান্য হলুদ, মানে পরিমাণ মতো অবশ্যই হলুদ, আর সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরে বাটা এগুলো সব দিয়ে ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে নেব। আর এটা ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে যে জলটা তো বার হবে অটোমেটিক, মানে সবজির গায়ে যে একটা জল থাকে সেই জলটা তো বার হবে, কিন্তু সেই জলটা যখন মানে শুষে নেবে তখনই কিন্তু জানতে হবে যে এটা ফ্রাই হয়ে গেছে। তো আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তার আগে বলে দিচ্ছি, যদি এই রকম মানে চিচিঙ্গা বা এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর যদি ভালোভাবে রান্না হয় তাহলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না, একটা তরকারিতেই ভাত ফিনিশ হয়ে যাবে। তো আমার এখনও কিন্তু কষানো হয়নি, তলায় জল আছে। তো এবার মনে হচ্ছে যে আমার হয়ে গেছে, তাই আমি এখানে অবশ্য অল্প পরিমাণে জল দেব, খুব বেশি নয়। এটা তো সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি এখানে পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে ভালোভাবে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো সবজি খেতে কে কে ভালোবাসেন, আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এটা একটা দারুণ সুন্দর রেসিপি। জানি চিচিঙ্গা অনেক রকম করে রান্না করা হয়, তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম। তো আমার ভিডিওটি তো প্রথম থেকে লাস্ট অবধি সবাই ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।